আম্মু, আমি সব কি দেখছি? আমার আম্মু আমার চাচুর সাথে এইসব করছে। আমার আব্বু না প্রবাসে থাকে, আমার আব্বুকে দিনের পর দিন আমার আম্মু আর চাচু ঠকাচ্ছে। ভাবি, আমার না তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। আমারও তোমাকে ছাড়া ভালো লাগে না। সেই যে তোমার ভাইয়া বিদেশ চলে গেছে আমাকে রেখে, আমার বয়সই বা কেমন হয়েছে বলো? মাত্র একটা ছেলে আছে, আমারও তো ইচ্ছে করে, তাই না? ভাবি, এত চিন্তা করো কেন? আমি তো আছি, তাই না? হায় আল্লাহ, আমি এসব কি দেখলাম? আমার মা, আমার চাচু এসব কি করছে? আমার বাবা প্রবাসের মাটিতে থেকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, আর আমার চাচু আর আমার মা আমার বাবাকে ঠকাচ্ছে। আর আমিও এখন বা কি করি? আমার স্কুলের ফিস দেওয়া লাগবে, আজকের এই লাস্ট ডেট। এখন ভিতরে গিয়ে ডাকবো না কি? না, তাহলে তারা লজ্জা পাবে। আমি এখান থেকেই ডাকি। মা, মা। আরে এদিকে আমার ছেলে ডাকছে। শোনো, তুমি এখানে থাকো, আমি গিয়ে শুনে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? আসলে মা, স্কুলে আজকে ফিস দেওয়া লাগবে, তাই টাকা চেতে এসলাম। ও আচ্ছা, তুই সুপায় বস, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা। আহাত, এ নাও তোমার পরীক্ষার ফি। আর শোনো, তুমি না একটা শার্ট পছন্দ করেছো, এ নাও এই টাকাটা দিয়ে তুমি শার্টটা কিনে নিও। মা, তুমি যা করতেছো এগুলো কিন্তু ভালো করতেছো না। আমি কিন্তু দিন দিন বড় হচ্ছি, বুঝতেও শিখছি। মা, তাহলে এখন আমি স্কুলে যাই। কি ব্যাপার, আহাত হঠাৎ করে আমাকে এরকম কথা বলছে কেন? ও কি সজীবের সাথে আমাকে দেখে ফেলেছে? হ্যাঁ, আমার তো এখন টেনশন হচ্ছে, ওর বাবাকে যদি সবকিছু বলে দেয়। আর বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস বল? আমি তো বাবা ভালো আছি। আর তুমি বাবা হঠাৎ না জানিয়ে চলে আসলে যে? সারপ্রাইজ দিলাম, সামনে ঈদ। তোদেরকে যদি জানিয়ে আসতাম তাহলে তো তোরা তো সারপ্রাইজ হতি না, তাই না? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আসো, তুমি ভিতরে গিয়ে বসে দাও। আচ্ছা ঠিক আছে, তুই দরজা বন্ধ কর। আচ্ছা ঠিক আয়। আছে। বসো বাবা। তারপর হাত বল, তোর পড়াশোনার কি অবস্থা? এই তো বাবা চলছে পড়াশোনা। শোন, ভালো করে পড়াশোনা করবি, কারণ তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই একদিন অনেক বড় ডক্টর হবি, এটাই আমার চাও। আচ্ছা, তোর আম্মু কোথায়? তোর আম্মুকে তো দেখতেছি না। আম্মু, আম্মু তো রুমের ভিতরে আছে। আচ্ছা তুই থাক, তোর আম্মুর সাথে গিয়ে দেখা করি আমি। না না বাবা, তুমি বসো, আমি ডেকে আনছি। আরে বাবা, তুই বুঝতেছিস না, আমি এতদিন পর প্রবাস থেকে আসছি। আমি এখন গিয়ে তোর আম্মুকে সারপ্রাইজ দিব। আর তুই যদি তোর আম্মুকে ডেকে নিয়ে আসিস তাহলে তো সারপ্রাইজ দেওয়া হলো না, তাই না? আরে বাবা, আম্মু রুমে শুয়ে আছে, আর তুমি? শুয়ে আছে, থাক। আমি তোর আম্মুকে গিয়ে চমকে দিব, তুই থাক। বাবা, হায় আল্লাহ, এটা কি হলো? রুমের ভিতর তো মা এবং চাচু একসাথে শুয়ে আছে। বাবা যদি এটা দেখে তাহলে তো একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। তাড়াতাড়ি চাই। রূপাসা, ও মাই গড, এটা কিভাবে সম্ভব? আমার এই ছোট ভাই আমার স্ত্রীকে নিয়ে আমার এই বেডরুমে শুয়ে আছে। হাত, তুই এই জন্য কি আমাকে রুমে আসতে দিচ্ছিলি না? হ্যাঁ বাবা। এগুলো কতদিন ধরে চলতেছে? বাবা, তুমি প্রবাসে যাওয়ার পর থেকে এসব চলছে। তুই এতদিন আমাকে কেন জানাসনি এগুলো? আসলে বাবা, একদিকে তুমি, একদিকে মা, আর একদিকে চাচু, তাই আমি তোমাকে কিছু বলতে পারিনি। বুঝতে পারছি, আজকের একটা ভিত করতেই হবে আমাকে। যা, তুই গিয়ে খেলা কর, আমি দেখতেছি। আচ্ছা বাবা। আরে আশরাফ, তুমি তুমি প্রবাস থেকে কখন আসলে? আমি আজকে আসি, কিছুক্ষণ আগে আসি। ভেবেছিলাম তোমাদেরকে এসে সারপ্রাইজ দিব, কিন্তু যে এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব তা কখনো ভাবতে পারিনি।
ভাইয়া বিশ্বাস করো তুমি। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। বিশ্বাসের কথা বলতেছিস তাই না? কোন বিশ্বাসের কথা বলতেছিস? কিসের বিশ্বাসের কথা বলতেছিস? আমি তো তোকে বিশ্বাস করতাম, বিশ্বাস করেই আমার সন্তান, আমার সংসার, আমি সব কিছু তোর হাতে তুলে দিয়ে আমি প্রবাসের মাটিতে গেছিলাম। আমি মনে করেছিলাম তোর হাতে সব কিছু তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। এই কি আমার নিশ্চিন্তে থাকা? কিন্তু তুই যে আমার বিশ্বাসটাকে এভাবে ভেঙে চুরমার করে দিবি, আমি না কখনো কল্পনা করতে পারি নাই। আমি একটাবারের জন্য চিন্তা করতে পারি নাই আমার নিজের ছোট ভাই আমার সাথে এত বড় বেইমানি করতে পারে। এই একটাবারের জন্য তুই আমার কথা ভাবলি না? আমার একটা সন্তান আছে, আমার সংসার আছে, আরে নিজের ভাইয়ের কথা অন্তত একটাবার ভাবতে পারতি। এই সংসারে কি হতো বা তোর ভাইয়ের উপর দিয়ে কি যাবে, এই বিষয়গুলো তো তোর ভাবা উচিত ছিল। কোনো কিছু না ভেবে তুই দিনের পর দিন অন্যায় করে গেছিস। এর কথা নয় বাড়ি দিলাম, এ তো পরের বাড়ির মেয়ে, কিন্তু তুই তো আমার নিজের ছোট ভাই, রক্তের সম্পর্ক তোর সাথে আমার, একই মায়ের দুই ভাই আমরা। তুই কিভাবে পারলি ভাইয়ের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে, বেইমানি করতে? আমি না এগুলো তোর কাছে আশা করিনি। এর চাইতে ভালো হতো যদি আমার মরণ হতো। আর রূপা, তোমার কথা আমি কি বলবো, তুমি কিভাবে পারলা আমারই নিজের ছোট ভাইয়ের সাথে দিনের পর দিন অবৈধ সম্পর্ক করে যেতে? তোমার কি লজ্জা করলো না? তোমার কি একটাবারের জন্য মনে হলো না তুমি এই মানুষটাকে ঠকাচ্ছ, যে মানুষটা তোমাকে সুখী করতে গিয়ে দিনের পর দিন প্রবাসের মাটিতে হাড়ভাঙ্গা পরিশ্রম করতেছে, সেই মানুষটাকে ঠকাতে তোমার লজ্জা করলো না? এই যে প্রবাসের মাটিতে আমি দিনরাত পরিশ্রম করতেছি, কাদের জন্য? শুধুমাত্র এই পরিবারটার জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য। তোমাদের ভবিষ্যতের কথা ভেবে আমি প্রবাসের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, নিজের কথা একটা বড় ভাবি না, যে দিকে একটা বড় টাকা নেই। এই তুমি কেমন মা, নিজের সন্তানের আড়ালে দিনের পর দিন নোংরামো করে বেড়াচ্ছ? তোমার সন্তান তোমার নোংরামো দেখেছে, তোমার অবৈধ সম্পর্ক দেখেছে, এর চাইতে লজ্জা কিছু আছে? তুমি কি তোমার সন্তানের সামনে মুখ দেখাতে পারবা? তোমার সন্তানকে কাল বা পরশু যখন বিয়ে দিতে যাবা, তখন এই সমাজের লোকজন বলবে যার মায়ামন তার সন্তান কেমন হতে পারে। কোনো কিছু তুমি তোয়াক্কা করনি। ঠিক আছে, তুমি যেহেতু আমার ভাইকেই ভালোবাসো, এর সাথেই থাকতে চাচ্ছ, আমি তোমাদেরকে একসাথে থাকার ব্যবস্থা করতেছি। এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো মেয়ের সাথে সংসার তো দূরের কথা, আমি আর তোমার এই মুখটাও দেখতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। আর একটা কথা কান খুলে শুনে রেখো, আজকের পর থেকে আমার সন্তানের বাবাও আমি, আজকের পর থেকে আমার সন্তানের মাও আমি। যাও, তোমরা দুজন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। যাও বলতেছি। কি হলো? যাও, বের হয়ে যাও। আশরাফ, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমি অনেক বড় ভুল করে ফেলছি। হ্যাঁ বাস, চুপ, তুমি মাফ করে দাও। তোরা দুজনে আর একটাও কথা বলার চেষ্টা করবি না। তোরা আমার সন্তানের কথা পর্যন্ত ভাবিসনি, আমার সন্তানের ভবিষ্যতের কথা পর্যন্ত ভাবিসনি। তোদেরকে যদি এখন আমি ক্ষমা করে দিই, তাহলে ঘরে ঘরে এই সমস্ত ঘটনা অহরহ ঘটবে। না, তোরা যা করেছিস কোনো ভুল করিসনি, অন্যায় করেছিস, অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না। যা, বের হয়ে যা।